আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। ইলা কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চলে আসছি আমেরিকায় মাছের বাজারে। আজ আমি এখান থেকে দেখাবো ইলিশ মাছ কিভাবে চিনবেন, যেটা ভালো, মাথাটা হবে ছোট, ঘাড়টা হবে চওড়া। আমি যে মাছটা দেখাচ্ছি আমার কাছে এই মাছটা মনে হচ্ছে পারফেক্ট ভালো। ছোট্ট একটু ডিম থাকবে, মাছটার টেস্টও ভালো থাকবে। আমেরিকায় মাছ মেশিনে কিভাবে কেটে দেয় সেটাও দেখাবো। আর আমি ইলিশ মাছ বাসায় নিয়ে দা বটি ছাড়া ছুরি দিয়ে কাটা হয় কিভাবে সেটাও দেখাবো। আমরা যখন দোকানে মাছ কিনি, বাঙালি দোকানে দেখেন এইভাবে মাছটা কেটে দেয়। এই কাজটা খুবই রিস্কি, কারণ একটু এদিক ওদিক হলেই ওনার আঙ্গুল কেটে যেতে পারে, হাত কেটে যেতে পারে। তো সবাইকে বলবো মাছ কাটার সময় যে কাটতেছে তার সাথে কথা বলবেন না। আপনার কিছু বলার থাকলে মাছ কাটার আগেই বলে দিবেন। আমি আজকে অনেক মাছ কিনেছি, তবে ইলিশ মাছটা আমি বাসায় কাটবো। নিলাম একটা অনেক বড় শোল মাছ। শোল মাছ অনেক কিছু দেখেতেই ভালো লাগে, লাউ, মিক্স সবজি, আলু করল্লা, ভুনা। তো আপনারা কে কীভাবে খান কমেন্টস করে জানাবেন। আবার অনেকে আছেন শোল মাছটা ছিলে নিয়ে যান। আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট করবো এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন, সাথে সাথে নতুন ভিডিও পেয়ে যাবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। আমি আপনাদের সাথে নিউ ইয়র্ক থেকে ভিডিও শেয়ার করে থাকি। দেখেন কিভাবে শোল মাছটা কাটতেছে, ঠোঁটটা কেটে ফেলে দিল। মাথাটা আমি ছোট ছোট করে কাটতে বলেছি, উনি ছোট ছোট করে কেটে দিবে। এটা আমি সবজি দিয়ে রান্না করব। ওনারা কাটার আগে যদি আমি বলে দিই এভাবে এভাবে কাটেন, উনি মাছটা সেভাবেই কেটে দিবে। পিসগুলো যদি আর একটু মোটা রাখতে চাই, আর একটু চিকন করতে চাই, সেটাই করে দিবে। তো শোল মাছটাও কিন্তু কাটা হয়ে গেল। আমি এখন মাছগুলো নিয়ে অনেক বাজার একটা স্টলার নিয়ে বাসায় আসলাম। এইভাবে ইলিশ মাছ সংরক্ষণ করতে পারেন অনেক দিনের জন্য। প্লাস্টিকে ভরে একটা রাবার মুড়ে দিবেন যাতে বাতাস না ঢুকে। দেখেন ইলিশ মাছটা আমার মনে হয়েছে এটাই ঠিক আছে। আপনাদের কাছে কেমন লাগছে? তো আমি এখন এটা আঁশগুলো তুলে নিচ্ছি। মনে হচ্ছে আমার ঘরে আঁশ ছিটে যাচ্ছে, তো আমি এটাকে এখন প্লাস্টিকে ভরে নিব যাতে আঁশগুলো বাইরে ছিটে না যায়। এইভাবে আমি এই পিঠ ও পিঠ থেকে ইলিশ মাছের আঁশটা পুরো তুলে নিব। তুলে নিয়ে মাছটাকে আমি আবার ধুয়ে পরিষ্কার করে, যেন একটা আঁশ না থাকে। কারণ রান্নার পরে যদি মাছের সাথে আঁশ পাওয়া যায় তো এটা ভালো লাগে না, আমার নিজেরও ভালো লাগে না। তো এই জন্য ভালো করে পুরো আঁশটা আমি তুলে নিচ্ছি। তোলার পরে আবার পানিতে এমনভাবে চেক করে নিব যেন একটা আঁশ না থাকে। এটা কেচি দিয়ে কেটে নিলাম। মাছের আঁশ কিন্তু তোলা হয়ে গেছে। দা বটি ছাড়া মাছ কীভাবে কাটা যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা আজকাল মনে করি অনেকেই বটি ব্যবহার করি না। হ্যাঁ, আমি আমেরিকায় বসেও বাংলাদেশি বটি দিয়ে মাছ তরকারি কাটি। মাথাটা কাটবো একদম কানসা বরাবর। আর অবশ্যই একটা ধারালো ছুরি হতে হবে। দেখেন মাছটা 2 পিস করে নিলাম যেন কোনোভাবেই পিত্তিটা কাটা না পড়ে, তাহলে এই মাথা এবং মাছ দুইটা জায়গায় একটু তিতা লাগবে। এখন লেজটা কেটে নিচ্ছি। এখন এটা রেখে আমি কিছু মাছ পিত্তিটা যেটাকে আমরা লুকা বলি সেটা বের করে নিচ্ছি। বের করে আমি কিছু মাছ একছাইয়া করে কাটবো। ডিম আছে মিডিয়াম সাইজের, সেটা আমি বের করব না, ওটা ভিতরেই থাক। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, যেহেতু ছুরিটা বেশ ধারালো, যেন হাতে টাতে না লাগে। অনেকে আছেন মাছ বড় বড় পিস খেতে চান না, সেই জন্য আমি আবার কিছু মাছ মাঝখানে কেটেও দেখাবো।
আবার মাঝখানের মাছটাকে কেউ কেউ এমনভাবে কাটেন যে একটা অনেক বেশি বড় থাকে, একটা অনেক বেশি ছোট থাকে। আমি এই পাশ থেকেও কিছু মাছ বের করে নিচ্ছি। এখন লেজটা কেটে নিচ্ছি। লেজটা কেটে এই জায়গাগুলো কেচি দিয়ে কেটে নিব। এই জায়গাটা কেচি দিয়ে কাটলেই সহজ হবে। এটা ছুরি দিয়ে কাটতে গেলে বরঞ্চ একটু কষ্টই হবে, তার চেয়ে আমি কেচি দিয়েই কাটি। হয়ে গেল। এখন লেজটা একটু এভাবে কেচি দিলে মশলা টশলা ভিতরে ঢুকে খেতে ভালো লাগে। এখন আমি এই মাছটাকে একদম মাঝখান যে একটা কাটা থাকে সেটা বরাবর কাটবো, কিন্তু মনে হলো এখান থেকে আরও একটা মাছ বের করে নিই। এই যে একদম ঠিক এই জায়গা থেকে কাটাটা দিব, যেন দুই পাশে পিঠের মাছের সাথে যেন কাটাটা থাকে। এখন এইগুলোকে আমি আমার পছন্দ মতো পিস করে নিব। আমার যেদিন এরকম মাছ বাসায় আসা হয় সেদিন আমার মনে হয় যে ইলিশ মাছ ভাজা দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগে। আবার একই সাথে এটাও মনে হয় দুনিয়াতে ইলিশ মাছ ভাজার উপরে অন্য কিছু হয় না। ইলিশ মাছের ঘ্রাণটা যেমন খুবই সুস্বাদু, আবার খেতেও ভালো লাগে। ইলিশ মাছ নানাভাবেই খাওয়া যায়, সরিষা দিয়ে, ভুনা করে, মিষ্টি কুমড়া দিয়ে, আলু বেগুন দিয়ে। মাছ কিন্তু আমার কাটা হয়ে গেছে, এখন মাথাটা কাটবো। মাথাটা কেউ চাইলে আড়াআড়ি করে 2 পিস করেও নিতে পারেন, আবার 3-4 পিস করেও নেওয়া যায়। আমি যে ছুরিটা দিয়ে মাছ কাটছি ছুরিটা কিন্তু অনেক ধারালো, দেখেই বুঝতে পারছেন। নাহলে কিন্তু মাছটা আমার সঠিক কাটা হতো না, পিসগুলো নষ্ট হয়ে যেত। অনেক দিন পরে ছুরি দিয়ে বাসায় মাছ কাটলাম। মাছের ভিতরে যে কাঁসাটা সেটা ফেলে দিলাম। আর এই মাঝখানে কিন্তু একটা রক্তের চাকার মতো থাকে, জমাট রক্ত। এই যে এটাও ফেলে দিয়ে তারপর এই যে পাশে থেকে এটা ফেলে দিতে হয়। আমাদের মা চাচিদের দেখেছি এইভাবেই মাছ কাটতে। আর এই মাছ কাটাটা আমাকে শিখিয়েছিল আমার বড় বোন। উনি দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। এমন একটা মাছ যাদের ঘরে মানুষ কম, পুরো মাছটা কিন্তু একবারে খাওয়া হয় না। তো কিভাবে বাকি মাছগুলো রাখলে ভালো থাকবে, একদম এটা স্বাদ গন্ধ থাকবে অটুট, সেই টিপসটাও আমি আপনাদের কাছে দেখাবো। একমাত্র চামচ, ছুরি আর কেচি দিয়ে অনেক বড় একটা ইলিশ মাছ কেটে নিলাম। মাছ তো কাটাকাটি হয়ে গেল, এখন এইগুলো সব পরিষ্কার করে নিতে হবে। মাছটা ধুয়ে এখন আমি একটু লবণ দিয়ে, হলুদ দিয়ে, মরিচ দিয়ে পুরো মাছটাই কিন্তু মেখে নিব। মেখে নিয়ে কিছু কিছু মাছ আমি এখন ভাজবো খাওয়ার জন্য। আর বাকি যে মাছগুলো থাকবে তাকে মাছটা আমি চুলায় দিয়ে দিই। গরম গরম মাছ ভাজা, মাছ ভাজার সাথে আমার কাছে কিন্তু শুকনা মরিচ খেতে বেশ ভালোই লাগে। উল্টে পাল্টে মাছগুলো মুচমুচে করে ভেজে নিচ্ছি, তার সাথে দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ। বাকি মাছগুলো আমি এইভাবে বাটিতে করে রেখে দিচ্ছি। ঢাকনাল একটা বাটিতে করে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজেও কয়েকদিন রাখা যায়। গরম গরম ভাত, তার সাথে মাছ ভাজা, মাছের তেল, একটু লেবু। আবার অনেকে সরিষা ইলিশও পছন্দ করেন। সবজি দিয়েও কিন্তু ইলিশ মাছ খেতে মন্দ লাগে না, আলু পটল দিয়ে, যে যেভাবে পছন্দ করে। ইলিশ মাছ যেভাবেই খান না কেন বেশ ভালোই লাগে। তো এবার আমি মাছটা কেটেছিলাম ঘরে কিভাবে পারফেক্ট ইলিশ মাছ কাটা যায়, এটা ছিল অনেক রিকোয়েস্টের।
আবার দেখাবো আজকে আমি বটি দিয়ে ইলিশ মাছ কত সহজে কাটা যায়। বটিতে সঠিকভাবে ইলিশ মাছ কাটার পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই মাছগুলো কিন্তু আমি সব একই দিনে কাটি নাই, একই দিনে রান্না করি নাই। এক একটা মাছ এক এক সময় কাটা হয়েছে। বটিতে কাটার আগে অবশ্যই বটিটা ধার দিয়ে নিতে হবে। আমি অন্য একটা কিছু দিয়ে ইলিশ মাছের আঁশ উঠানোর চেষ্টা করলাম, দেখলাম যে না, এটা দেখো ভালো হচ্ছে না। এই জন্যই বলে না, ওল্ড ইজ গুড, ওল্ড ইজ গোল্ড। তো আমি আবার সেই পুরানো সিস্টেমেই চামচ দিয়ে মাছের আঁশ তুলে মাছটা ধুয়ে নিলাম। এখন আমি প্রথম মাথাটা আলাদা করব। মাছ থেকে ঘাড়ের ঠিক এই জায়গাটা থেকে মাথাটা আমি কেটে নিচ্ছি। এই দেখেন, পিত্তি কিন্তু কাটা পড়ে নেই। পিত্তিটা যদি কাটা পড়ে তাহলে মাছ এবং মাথার যে সাইডটা এটা তেতা লাগবে। তো আমি এইভাবে কিছু মাছ এক সাইয়া করে কেটে নিচ্ছি। আর এই পিসগুলো আমাদের নিজেদের যার যার পছন্দ অনুযায়ী কতটুকু মোটা কতটুকু পাতলা রাখতে চাই রাখা যায়। আমি ইলিশ মাছ দোকান থেকে কেটে আনি। এই যে এটাও কিন্তু আমি কাটা বরাবরই মাছটা এইভাবে মাঝখান থেকে 2 পিস করে নিলাম। পিঠের মাছ আর পেটের মাছ আলাদা করে নিলাম। এখন এই পিসগুলো একটু মোটা মোটা করেই কাটলাম। এই দেখেন, কাটাকাটির কাজটা সবারই সাবধানে করা উচিত। লেজের মাছগুলো বের করে লেজটা একদম ভালো করে পরিষ্কার করে কেটে এভাবে একটু কেচে দিলাম। এখন আমি মাথাটা কেটে নিচ্ছি। কেউ চাইলে মাথাটা 2 পিসও রাখতে পারেন বরাবর কেটে। আমি যেহেতু এটা 3-4 পিস করব, তাই এইভাবে মাথা কেটে নিলাম। জানি না এই জিনিসটা কেউ খান কি না, আমরা এটা ফেলে দিই। আর এইভাবে এই জায়গাটুকু ফেলে দিতে হয়। তারপরে মাথাটা আমি একদম সমান করে 2 পিস করে নিচ্ছি। আবার এটা যদি সবজি দিয়ে খাওয়া হয় তখন হয়তো আরও ছোট করেও নিতে পারি বা এরকমও খাওয়া যেতে পারে। তো আমার মাছ কিন্তু কাটা হয়ে গেছে। এখন মাছের মাথার যে আরেকটা সাইড এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। যদি পিত্তিটা গলে যায় তাহলে মাছ তিতা হওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ পিত্তিটা তিতা এটা আমরা সবাই জানি। এই যে একদম আস্ত পিত্তিটা আমি আলাদা করে ফেলবো, এতে করে মাছে বা লুকাটা তিতা হওয়ার মোটেই কোনো সম্ভাবনা থাকবে না। আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে 3 রকম মাছ কাটা শেয়ার করলাম। সচরাচর আমরা বাজার থেকে যখন মাছ কিনি ওরা মেশিনেই সব মাছ কেটে দেয়। আমি ইলিশ মাছ 2টা বাসায় আপনাদের ছুরি দিয়ে এবং বটি দিয়ে কাটা দেখাবো বলেই এই মাছ 2টা আমি বাসায় কাটলাম। একই ভিডিওতে আপনারা 3 রকমের মাছ কাটা দেখতে পারবেন। তো কার কাছে কোন মাছ কাটাটা সহজ মনে হয়েছে, পারফেক্ট মনে হয়েছে, দোকান থেকে কিন্তু মাছ কেটে দেয় আঁশ সহ, কারণ এটা একদম ফ্রোজেন মাছ থাকে, সেটা তো আঁশ তোলা সম্ভব না, ওরা আঁশ সহই কেটে দেয়। আমরা বাসায় যার যত পিস দরকার সেই কয় পিস বের করে হাত দিয়ে নখ দিয়ে খুঁটে খুঁটে আঁশগুলো ফেলে আমরা সেটা রান্না করি। আজকের ভিডিওটা ছিল অনেক রিকোয়েস্টের, কারণ অনেকেই মনে করেন আমেরিকায় সব কিছু রেডিমেড থাকে, আমরা শুধু বাজার থেকে আনি আর রান্না করি। আবার অনেকের প্রশ্ন ছিল আমরা কি দাবটি ব্যবহার করি। হ্যাঁ ভাই, আমরা দাবটিও ব্যবহার করি, দেশের মতো মাছ ভাতও রান্না করি, খাই। তো আপনাদের অনেক প্রশ্নেরই সমাধান এখানে পেয়ে গেছেন। তো আশা করব আমার
ভিডিওর সাথেই থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। কিচেনের ছোট ছোট টিপস নিয়ে, আমাদের দেশি বিদেশি রান্না নিয়ে আবার দেখা হয়ে যাবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে, অন্য কোনো কিচেন টিপস নিয়ে।